আমি যে ক্রমশ জালে জড়িয়ে যাচ্ছি, আমি কি করে এর থেকে বেরোবো? কি করে? আমি যে বনির চোখে আরো বেশি বেশি করে ছোট হয়ে যাচ্ছি। এটা তুমি কি করলে গেভূত? এটা তুমি কেন করলে? কেন করলে তুমি এটা? তুমি তো নিজেই ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলে, তাহলে আজ ওকে কেন আটকালে বলো? যাই, এগুলো ওকে গিয়ে আমি দেখে আসি। আমার গেভূত আমাকে তার স্ত্রীর মর্যাদা দিয়েছে। আপনি ওকে কিচ্ছু বলবেন না, কিচ্ছু বলবেন ওকে? বেশ, বলবো না, তবে একটা শর্তে। আপনি আমাকে নিজে থেকে আটকাবেন, আপনি আমাকে যেতে দেবেন না এখান থেকে। আমি কি উত্তর দেবো বনিকে? বনিকে কি করে বলবো কেন আমি মেয়েটাকে আটকালাম? আমি কি করে সত্যিটা বলবো? কি হলো, চুপ করে আছো কেন তুমি? বলো, বলো কেন করলে এটা? বলছি, আমি তোমাকে বলছি, আসলে আসলে কি? আমি তো সত্যিটা বলার জন্যই তো ফিরে এসেছিলাম। বনি কি বলে দিতে হবে? কারণ আমার বিশ্বাস আছে আমার গেভূত অন্য কোনো মেয়েকে ছোঁয়া তো দূরের কথা, অন্য কোনো মেয়ের দিকে তাকানোর কথাও ভাবতে পারে না। আসলে কি বলো, বলতে তোমাকে হবে। কাল সারা রাত তুমি বাড়ি ফেরোনি, মিটিং আছে বলে মিথ্যে বলেছো। তবু আমি তোমাকে কিচ্ছু বলিনি, কিন্তু এখন আর আমি চুপ করে থাকবো না। সেদিন যখন আমি ওই মেয়েটাকে আটকেছিলাম, তখন তুমি আমাকে জোর করেছিলে ওকে তাড়িয়ে দেওয়ার জন্য। আমি তোমাকে কথা দিয়েছিলাম যে বাবা ফিরে আসলেই ওকে আমরা এই বাড়ি থেকে বের করে দেবো। তাহলে আজ আজ কেন তোমার মত এভাবে পাল্টে গেল? কেন তুমি ওকে আটকালে গেভূত? আর কি এমন ঘটলো যে তুমি আমার চোখে চোখ রেখে আমার প্রশ্নের উত্তরও দিতে পারছো না? বনি, আমি যে ফাঁদে পড়ে গেছি। আমি কি করে বলবো তোমার সত্যিটা? তোমার বিশ্বাসকে আমি কি করে আঘাত করব?